পৃথিবীর মানুষেরা রে, ওই তায়েফের বেঈমানগুলি, পাপিষ্ঠ লোকগুলি আখিরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী নূরুল আলম, যেই নবীর শরীরে মশামাছি বসা হারাম, যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দান করে, যেই নবীর জন্য পাহাড় পর্বত পাগল, চন্দ্র সূর্য পাগল, গাছপালা পশু পাখি পাগল, সমস্ত মাখলুকাত নবীর জন্য পাগল। আর ওই বেঈমানগুলি নবীর পিছনে দুষ্ট ছেলে ফেলেদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে লোকটা দেখা যায় সে পাগল, তাকে তোমরা আঘাত করো। তায়েফের পাপিষ্ঠ বেঈমানগুলি আখিরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী নূরুল আলমকে পাথর দিয়ে আঘাত করতেছে রে ভাই। এই পাথরের আঘাতে আঘাতে রহমাতুল লিল আলামিনের শরীর দিয়ে রক্ত জড়িয়ে পড়তেছে, শরীর কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীর জুতা মুবারক গলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। পাথর দিয়ে নবীকে আঘাত করেছে, যেই পাথর নবীর রিসালাতের সাক্ষ্য দেন, যেই পাথর নবীর জন্য দেওয়ানা হয়ে যায়। নবী শুধু মানুষের নবী না, জিন জাতির নবী না, নবীর সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগতের রব, রব্বিল আলামিন, এক জগৎ নয় যত সৃষ্টি জগৎ আছে, তেমনি ভাবে আমার নবী হলেন, আপনার নবী হলেন। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানায়া দেন 17 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, এ মাহবুব, আমি আল্লাহ তাআলা আপনাকে শুধু মানুষের জিন্দাতির নবী বানায়া পৃথিবীর মধ্যে পাঠাই রে। আমি আল্লাহ যেমন রব্বিল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছি। মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, চন্দ্র সূর্যের জন্য আপনি রহমত। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার বন্ধুকে, আমি আমার মাহবুবকে রহমত হিসাবে পাঠাইছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিক الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض
الباسط الخافض الرافع المعز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبر ذل جلال যিনি ৯৯ পদের মালিক সেই মহান মালিকের শুকরিয়া আমরা সকলে আদায় করে সকলেই জবান করে একই সুরে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষেরা রে, বান্দা বান্দীদের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের হয়, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের যারা আলহামদুলিল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দীদের আমল নামায় তাদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ পড়েছি, এর ফজিলত আছে না নাই? তুলসীপুরের মুসলমান ইমানদার, এই সুবহানাল্লাহর কেমন ফজিলত আপনারা জানেন কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সুবহানাল্লাহি তামলাহুল মিজান। আমার উম্মতেরা যখন সুবহানাল্লাহ শব্দ তাদের জবান দিয়ে বের করে, আল্লাহ খুশি হয়ে তাদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের এত ফজিলত রে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে শুধু মিজানের পাল্লাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন না, আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো বলেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে ফলের বৃক্ষ রোপণ করে দেন, ফলের গাছ লাগিয়ে দেন জান্নাতের মধ্যে। তুলসীপুরের মুসলমান ইমানদার, যেই গাছটা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে রোপণ করে দেন, ওই গাছটা কেমন বড় আপনারা জানেন কি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী নূরুল আলম রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, সুবহানাল্লাহ বলার পর আল্লাহ জান্নাতের মধ্যে যেই বৃক্ষ রোপণ করেন, ওই গাছের ছায়ার নিচ দিয়ে যদি এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ঘোড়া 400 বছর দৌড়তে থাকে, তাহলে 400 বছর দৌড়েও ওই জান্নাতের বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলির এত ফজিলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলির এত ফজিলত রে ভাই। এই তাসবিহগুলি বলার সাথে সাথে, জবান দিয়ে উচ্চারণ করার সাথে সাথে জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গা, এই শূন্য জায়গাটাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তাসবিহগুলি বেশি করে পড়ব।
মালিকের জিকির আমরা করব। মানুষকে তো আল্লাহ আল্লাহর জিকিরের জন্য বানাইছেন, আল্লাহর গোলামির জন্য মানুষকে আল্লাহ বানাইছেন। অযথাই অকারণে আল্লাহ মানুষকে বানায় নাই। পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, 800 কোটি মানুষ পৃথিবীর মধ্যে আছে, তার মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর গুণগান গায় না। অথচ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ এবং জিনকে আল্লাহর গোলামির জন্য পাঠাইছে, আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে। মানুষ আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ পড়ে না। অথচ আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুলসীপুরের মুসলমান ইমানদার, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টি সমস্ত মাখলুকাত আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর গুণগান গায়। কিন্তু তোমরা বুঝতে পারো না, আমরা বুঝতে পারি না। মাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, উড়ন্ত পশু পাখিগুলি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। পাহাড় পর্বত আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। চন্দ্র সূর্য আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। গ্রহ তারা নক্ষত্র আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। কিন্তু মানুষ বুঝতে পারে না, পৃথিবীর মানুষেরা রে, এই যে সমস্ত মাখলুকাত কুল কায়নাতের, এগুলোকে আল্লাহ আল্লাহর জিকিরের জন্য বানান নাই, আল্লাহ আল্লাহর গোলামির জন্য এই সমস্ত মাখলুকাতকে বানান নাই। অথচ সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। মানুষ এত নাফরমান, আল্লাহ মানুষকে গোলামির জন্য বানাইছেন, অথচ মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলেন, কুল্লু হাদিহি খালাকাল্লাহু তাআলা ওয়া সাখখারাহা লিল ইনসান ওয়ান্নাম আল্লাযী খালাকাল ইনসান। কুল কায়নাতের সমস্ত কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছেন, আর মানুষ এবং জিনকে আল্লাহ আল্লাহর গোলামির জন্য বানাইছেন। অযথাই অনর্থক অকারণে আল্লাহ মানুষকে বানান নাই, জিন জাতিকে বানান নাই। বিজ্ঞানীরা যত জিনিস আবিষ্কার করে, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে। মাইক তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। ক্যামেরা তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। লাইট তৈরি করা হয়েছে আলো দেওয়ার জন্য, ফ্যান তৈরি করা হয়েছে বাতাস দেওয়ার জন্য। বিজ্ঞানীরা যত জিনিস আবিষ্কার করে, প্রত্যেকটার উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্য নিয়ে, মাকসাদ নিয়ে তৈরি করেছি। অযথাই অনর্থক অকারণে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ 18 নম্বর পারার মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ অযথাই অনর্থক কারণে তোমাদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে এবার প্রশ্ন হলো, আল্লাহ তাহলে কেন মানুষকে বানাইছেন? আল্লাহ অন্য আরেক আয়াতে জবাব দেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে ইল্লা লিয়াবুদুন,
একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, অথচ সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। মাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, পশু পাখিগুলি আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে। মাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, ওই মাছটার সাথে সাথে মরা মাছ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহ নাম বন্ধ হয়ে যায়, ওই নদীটা মরা নদী হয়ে যায়। পশু পাখিদের জবান থেকে যদি আল্লাহ নাম বন্ধ হয়ে যায়, ওই পশু পাখিগুলি মরা পশু পাখি হয়ে যায়। গাছের জবান থেকে যদি আল্লাহ নাম বন্ধ হয়ে যায়, ওই গাছগুলি মরা গাছ হয়ে যায়। ঠিকই তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, যাদের জবানে, যাদের কলবে, যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর নামের তাসবিহ নাই, গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে যেমন মরে যায়, মাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে যেমন মরে যায়, পশু পাখিদের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে যেমন মরে যায়, মানুষের জবান থেকে আল্লাহ নাম বন্ধ হয়ে গেলে ওই মানুষগুলিও মুর্দা হয়ে যায়, এগুলো আর জিন্দা থাকে না। যাদের কলবে, অন্তরে, যাদের জবানে আল্লাহর জিকির নাই, ওই সমস্ত মানুষ হলো মুর্দা মানুষ। এজন্য জিকির করব আমরা, বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বরকতের নিয়তে একখানা হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। তো আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, কোরআনুল কারীমের ৩য় নম্বর পারার ৩য় নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই আলে ইমরানের একখানা আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে মানব জাতির জন্য মনোনীত করলাম। আমি আল্লাহ মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে দিলাম। আমি আল্লাহ ইসলামের মধ্যে পার্সোনাল জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমি আল্লাহ সমস্ত কিছুর সমাধান ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলাম। ইসলামের মধ্যে আল্লাহ সমস্ত কিছুর সমাধান ঢুকিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন ইসলাম আমরা কিভাবে মানব, কতটুকু মানব, কিসের ভিত্তিতে মানব। হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী নূরুল আলম, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন সমস্ত কিছুর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর নবী যা আমল করতে বলেছেন আমল করা, যা নিষেধ করেছেন তা মানা, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলি মানা। আর আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ যারা মানবে তারাই হলো মুসলমান। মুহতারাম হাজিরিন, এবার আসেন 1444 বৎসর পর আজও আমাদের কাছে ইসলাম বিদ্যমান। কিভাবে আমাদের কাছে ইসলাম এসেছে, কিসের মাধ্যমে এসেছে? 1450 বৎসর পরেও আমাদের কাছে ইসলাম বিদ্যমান। আমাদের কাছে ইসলাম কিভাবে এসেছে, কিসের মাধ্যমে এসেছে? তুলসীপুরের মুসলমান ইমানদার, ইসলাম আমাদের কাছে আনন্দ ফুর্তি করে আসে নাই। ঢোল তবলা একতারা দুতারা সেতারা বাজাইয়া আমাদের কাছে ইসলাম আসে নাই। গান বাদ্য বাজাইয়া আমাদের কাছে ইসলাম আসে নাই। বলবেন হুজুর, বাউলরা তো বলে গান বাজনা জায়েজ, হুজুরদেরকে চ্যালেঞ্জ করে যে হুজুররা খালি বলে গান বাদ্য হারাম, কোথায় পেয়েছে? কোরআনে কোথাও নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানে 6 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানায়া দেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীর লিখেছেন 27 জন মুফাসসিরিনে কেরাম। 27 জন মুফাসসিরিনে কেরাম এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহওয়াল হাদিসের ব্যাখ্যা লিখেছেন। এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গান বাদ্যকে বুঝিয়েছেন। তাহলে কোরআনের দলিলে আমরা পেয়ে গেলাম গান বাদ্য হারাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইসলাম আমাদের কাছে আনন্দ ফুর্তি করে আসে নাই। একতারা দুতারা সেতারা বাজাইয়া আমাদের কাছে ইসলাম আসে নাই। তাহলে কিভাবে ইসলাম এসেছে? ইসলাম আমাদের কাছে বহু ত্যাগ আর কুরবানির বিনিময়ে এসেছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুজাহিদিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ওলিগণ দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। শুধু সাহাবায়ে কেরামদের যুগেই নয়, আজও যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকায়া দেখেন, চোখ তুলে যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মায়ানমারে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিল্লির মুসলমানরা নির্যাতিত। ভারতের কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। সিরিয়ার মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। লিবিয়ার মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। চীনের উইগুর মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিন, প্যালেস্টাইন, জেরুজালেমের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আপনি আমি যদি চোখ তুলে তাকাই, তাম পৃথিবীর মুসলমানদের উপরে বেঈমানরা নির্যাতন করতেছে। তাম পৃথিবীর মুসলমানরা তাদের জীবনকে বিলীন করে দিয়ে ইসলামকে জিন্দা করতেছেন। তাদের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হইতেছে। ইসলাম আমাদের কাছে আনন্দ ফুর্তি করে আসে নাই। এ তুলসীপুরের মুসলমান, আপনারা যদি সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখা যায় সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সকলেই জানি, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে এক বেদিন বেঈমান কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ নবীর এই জলিলুল কদর সাহাবীকে উমাইয়া ইবনে খলফ বেঈমানগুলি আরবের উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে দিত। আরবের উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে দিয়ে আল্লাহর নবীর এই জলিলুল কদর সাহাবীর উপরে পাথর বসায়া দিত। রে ভাই, তুলসীপুরের মুসলমান ইমানদার, নবীর এই জলিলুল কদর সাহাবীকে বেঈমানগুলি এইভাবে নির্যাতন করেছে। আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কোন মসজিদকে মসজিদে নববী বলা হয়? যেই মসজিদে আখিরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী নূরুল আলম ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, সেই মসজিদকে মসজিদে নববী বলা হয়। বেলাল ওই মসজিদে আযান দিতেন, আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়াইতেন। ওই নবীর সাহাবী
ইসলাম গ্রহণ করার কারণে আরবের উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে দিত, পাথর বসায়া দিয়ে নবীর সাহাবীকে হত্যা করার চেষ্টা করত। কিতাবের মধ্যে লিখে নবীর এই সাহাবীর উপরে পাথর বসায়া দেওয়ার কারণে নবীর সাহাবীর জীবন চলে যায়। এই অবস্থাতেও তিনি আল্লাহু আহাদ বলে চিৎকার করেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা শারীকা লা। বেলাল হাবশিকে নির্যাতন করে আর বলে কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, তাওহীদ ছেড়ে দাও। নবীর সাহাবীর জীবন চলে যায়। এই অবস্থাতেও তাওহীদের সাক্ষ্য দেন, আল্লাহু আহাদ বলে চিৎকার করেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা শারীকা লা। নাকি আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি কোনো মানুষ আল্লাহর সাথে শরীক করে, এটাই হলো শিরক। আর শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরিকের গুনাহ করা যাবে না। শিরিক কি আমরা এটাই বুঝি না? শিরিকের অনেক প্রকার আছে, আশ-শিরকুল আকবার, আশ-শিরকুল আসগার, সেদিকে যাচ্ছি না। শিরিক হলো আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করা। আল্লাহ তাআলার যেমন ক্ষমতা আছে, আল্লাহ তাআলার যেমন পাওয়ার আছে, আল্লাহ তাআলার ক্ষমতাওয়ালার মতন অন্য কেউ আছে এটা মনে করা, এটাই হলো শিরক। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা, এটাই হলো শিরক। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, কোনো ব্যক্তিকে সেজদা করা যাবে না। যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, যত বড় পীরই হোক না কেন, যত বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসই হোক না কেন, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হোক না কেন, সেজদা করা যাবে না। সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই কপাল টেকাবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করেন, এটাই হলো শিরক। আর শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না তাওবা না করলে। আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে শিরকের ব্যাপারে সাবধান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, সবচাইতে বড় জুলুম হলো শিরকের জুলুম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, খবরদার খবরদার, তোমরা যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি সাগরের পানি পরিমাণ গুনাহ করে ফেলো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে ফেলো, পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেলো, গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান ভেদ করেও যদি তোমার গুনাহ চলে যায়, পৃথিবীর মানুষেরা রে, ইন্নাল্লাহা লা ইয়াগফির, আমি আল্লাহ তাআলার ইচ্ছা হইলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু লা ইউশরিক, আমি আল্লাহ তাআলার সাথে যদি শরীক করো, আমি আল্লাহর সমপরিমাণ যদি কাউকে মনে করো, আমি আল্লাহ ব্যতীত কাউকে যদি সাজদা করো, আল্লাহ বলেন লা ইউশরিক, আমি আল্লাহ এই শিরিকের গুনাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করব না। বিন্দু পরিমাণ শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। অবশ্যই কেউ যদি শিরিক করে ফেলে, যদি সে জানে যে শিরিক করে ফেলেছে, আল্লাহর কাছে যদি মরার আগে তাওবা করে, তাহলে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করা যাবে না। বেলাল হাবশী ওই তাওহীদের সাক্ষ্য দেন,
আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই। আল্লাহু আহাদ বলে চিৎকার করেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখার চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। স্রষ্টায় আছেন একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের আকীদার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বেলালে হাবশি সাক্ষ্য দিতেছেন, জীবন চলে যাচ্ছে, এই অবস্থাতেও তাওহীদের সাক্ষ্য দেন। তারপরেও ইমান বিক্রি করে নাই, বেঈমানদের হাতে নিজের ইমানকে বিক্রি করে দেয় নাই, উমাইয়া ইবনে খলফদের হাতে নিজের ইমানকে বিক্রি করে দেয়। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মতন, তাদের মতন যারা সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল আমি আল্লাহ তাআলার প্রতি, তাদের মতো ঈমান আনো তোমরা। মুহতারাম হাজিরিন, শুধু বেলাল হাবশিকেই নয়, এইভাবে হাদিসের কিতাবগুলি পড়লে দেখা যায়, তারিখের কিতাবগুলি পড়লে দেখা যায়, ইতিহাসের কিতাবগুলি পড়লে দেখা যায় নবীর আরেকজন জলিলুল কদর সাহাবী, কিতাবের মধ্যে যার নাম লিখেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই সাহাবী তিনি প্রথম দিক দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, 4-5 জন সাহাবীর পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্য তিনি বেশি নির্যাতন সহ্য করেছেন, যেহেতু সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রথমে কম ছিল, মুসলমানদের সংখ্যা ছিল কম। এই অবস্থাতে তিনি মুসলমান হয়েছিলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক বেদিন মুশরিক মহিলার গোলাম ছিল। নবীর এই সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে কিতাবের মধ্যে লিখেন নবীর এই জলিলুল কদর সাহাবীকে কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে লোহার জামা পরাইয়া নবীর এই সাহাবীকে জ্বলন্ত কয়লার উপরে রেখে দিত। জ্বলন্ত কয়লার উপরে রেখে নবীর সাহাবীকে টানা হেসরা করত। তুলসীপুরের মুসলমান ইমানদার নবীর এই সাহাবীকে জ্বলন্ত কয়লার উপরে রেখে টানা হেসরা করার কারণে নবীর সাহাবীর কোমরের পিঠের চামড়ার অংশগুলি গলে গলে কয়লার মধ্যে পড়েছে, আগুনের মধ্যে পড়েছে। কিতাবের মধ্যে লিখেন নবীর সাহাবীর শরীরের অংশগুলি, চামড়ার অংশগুলি গলে গলে জমিনে পড়ে ওই কয়লার আগুনগুলি নিভে যেত। এইভাবে নবীর সাহাবীকে বেঈমানগুলি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এগুলো কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়। আমি বয়ানের মধ্যে গল্প কিচ্ছা কাহিনী বলি না, জ্বলন্ত প্রমাণ। নবীর এই সাহাবীকে কয়লার উপরে রেখে, জ্বলন্ত কয়লার উপরে রেখে টানা হেসরা করার কারণে নবীর এই সাহাবীর জীবন চলে যায়, জীবন চলে যায়। এই অবস্থাতেও তিনি ইসলাম ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই, রাসূলের দরবার ছেড়ে দেয় নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে খলিফাতুল মুসলিমিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এরে খাব্বাব, শুনেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি বহু কষ্ট সহ্য করেছো, বহু নির্যাতন সহ্য করেছো।
আমাকে বলো তো দেখি তুমি কেমন নির্যাতন সহ্য করেছো। নবীর এই সাহাবী খলিফাতুল মুসলিমিনের জবাবে নিজের কাপড়গুলি তুলে দেখালেন, পিঠের অংশগুলি দেখালেন, কোমরের অংশগুলি দেখালেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনকে বলেন, আরে খলিফাতুল মুসলিমিন, তাকায়া দেখেন, ইসলাম গ্রহণ করার কারণে, নবীর পক্ষে থাকার কারণে, তাওহীদকে বিশ্বাস করার কারণে আমাকে বেঈমানগুলি এমনভাবে নির্যাতন করেছে। আরে খলিফাতুল মুসলিমিন আমাকে জ্বলন্ত কয়লার উপরে রেখে টানা হেসরা করত। এই টানা হেসরা করার কারণে আমার পিঠের চামড়াগুলি, গুস্তগুলি গলে গলে কয়লার মধ্যে পড়েছে, কয়লার আগুন নিভে গিয়েছে। কিতাবের মধ্যে লিখেন, এই দৃশ্য যখন খলিফাতুল মুসলিমিন ওমর দেখলেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে দিলেন, আরে খাব্বাব, এমন কোমর এমন পিঠ আমি জিন্দেগিতে দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের কোনো গোস্ত নাই, সব কষে পড়ে গিয়েছে ওই আগুনের কারণে। খলিফাতুল মুসলিমিন চিৎকার দিলেন, এমন কোমর এমন পিঠ আমি জিন্দেগিতে দেখি নাই। তুলসীপুরের মুসলমান ইমানদার, এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এই ত্যাগ আর কুরবানির শিকার দিয়েছেন। নবীর জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, জান কুরবান করে দিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। একের পর এক ঘটনা বললে সারা রাত্রি শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের নির্যাতনের ঘটনা শেষ হবে না পৃথিবীর মানুষেরা রে। এজন্য আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করব। আজও আমরা যদি কোরআনের হক কথা বলি, আমাদের বিরুদ্ধে এইভাবে নির্যাতন হতে পারে। পৃথিবীর মানুষেরা রে, কোরআনের সঠিক কথাগুলি যখন আপনি তুলে ধরবেন, আপনার আপন মানুষগুলি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর আপন চাচা আবুল আহাব রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল, উম্মে জামিল রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা বেঈমানগুলি রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। রাসূল যখন হক কথা বলা শুরু করেছে, আপনি যখন হকের কথা বলবেন, আপনার বিরুদ্ধেও মামলা হতে পারে, হামলা হতে পারে, আপনার জীবন চলে যেতে পারে। তারপরেও হকের কথা বলা বন্ধ করা যাবে না, হকের কথা বলতে হবে। কেননা আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। বলতেছিলাম সাহাবায়ে কেরাম এইভাবে নির্যাতন সহ্য করেছেন। শুধু সাহাবায়ে কেরামই নয়, পৃথিবীর মানুষেরা রে, তুলসীপুরের মুসলমান ইমানদার, শুধু সাহাবায়ে কেরামই নয়, নবীর ইতিহাস পড়েন, আমাদের নবীর ইতিহাস পড়েন। আখিরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী নূরুল আলম রহমাতুল লিল আলামিন এইভাবে বেঈমানদের নির্যাতন সহ্য করেছেন। নবুয়ত মিল जाने के बाद 9 बरस तक नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का मुकर्रमा में तबलीग फरमाते रहे और कौम की हिदायत और इस्लाह की कोशिश फरमाते रहे। नबुवत प्राप्ति होवार पर আপনার আমার নবী উম্মতের দরদি নবী নূরুল আলম 9 বছর পর্যন্ত মক্কা মুকাররমার মধ্যে কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। 9 বছরের দাওয়াত ক্রমে যারা মুসলমান হয়েছিল, যারা মুসলমান হয় নাই, তাদের মধ্যে অনেকেই নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা করতেন। আকসার কুফার মক্কা, মক্কার অধিকাংশ বেঈমান কাফের মুশরিকগুলি সাহাবায়ে কেরামদের বিরোধিতা করত, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন করত, মজা উঠাইত, হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে।
আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির একজন চাচা ছিলেন আবু তালেব, যিনি মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও রাসূলের ছায়া হয়ে থাকছেন, রাসূলকে প্রটোকল দিয়েছেন। 10वीं साल जब আবু তালিব का भी इंतकाल हो गई, নবুয়তের 10ম বৎসরে রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। রাসূলের চাচার ইন্তেকালের পর বেঈমান কাফের মুশরিকরা তখন ইসলামকে প্রকাশ্যে বাধা দেওয়ার সুযোগ পেয়ে গেল, তারা প্রকাশ্যে বাধা দিতে শুরু করলো। এই অবস্থাতে, এই হালতে, এই পরিস্থিতিতে আপনার আমার নবী উম্মতের দরদি নবী নূরুল আলম দরদ মাখা দিল নিয়ে তায়েফের মধ্যে গেলেন দ্বীনের দাওয়াত দিবেন। তায়েফের মধ্যে বড় বড় 3 জন সর্দার আছে, কাবিলা সাকিফ নামে বিশাল গোত্র আছে, তাদেরকে দাওয়াত দিবেন। নবী তাদের কাছে গেলেন। তাদের কাছে যাওয়ার পর তায়েফের 3 জন সর্দার ছিল, 3 জন লিডার ছিল, তাদেরকে বলতেছেন, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, আমাকে আল্লাহ রিসালাত দান করেছেন, আমাকে তোমরা নবী হিসাবে মানো, আমাকে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, তোমরা তাওহীদকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। 3 জন সর্দারের কাছে আল্লাহর নবী এই কথা বললেন। এই কথা বলার পর 3 জন সর্দার নবীর সাথে ভালো ব্যবহার করে নাই, বদ আখলাকি পেশ করেছে। একজন বলতেছে, ও হো আপ হি কো আল্লাহ নে নবী বানা কর ভেজায়া। এক শখস বলা, ও হো আপ হি কো আল্লাহ নে নবী বানা কর ভেজায়া। একজন সর্দার বলতেছে, ওহো তোমারই আল্লাহ নবী বানায়া পাঠাইছে, মানে মস্কারি করে রাসূলকে বলতেছে, ও তোমারই আল্লাহ নবী বানায়া পাঠাইছে। दूसरा बोला, तुम्हारे साथ और कोई मिलता नहीं है जो अल्लाह ने नबी बना कर भेजाया, तुम्हारा सारा আর কাউকে পায় না যে আল্লাহ তোমাকে নবী বানায়া পাঠানোর দরকার ছিল। तीसरा बोला, তৃতীয় সর্দার বলতেছে, मैं तुझसे बात करना नहीं चाहता हूँ, আমি তোমার সাথে কথাই বলতে চাই না, কারণ তোমার যে দাওয়া, তুমি যে দাবি করতেছো তুমি আল্লাহর নবী, আল্লাহ তোমাকে নবুয়তি দান করেছেন, যদি তোমার কথা না মানি আর তোমার কথা যদি সত্য হয়, তাহলে তোমার কথা যদি না মানি মুসিবত সে খালি নেই হয়, বিপদ থেকে খালি যাব না, এজন্য কথাই বলতে চাই না। এই সমস্ত 3 জন সর্দার কাবিরা সাকিফের রাসূলের সাথে বদ আখলাকি পেশ করেছে। তারপর এই বেঈমানগুলি আল্লাহ নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দিলেন, এখান থেকে চলে যাও। তায়েফের দুষ্ট পাপিষ্ট ছেলে ফেলেদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে, বলে ওই যে লোকটা দেখা যায় সে পাগল, তাকে তোমরা পাথর দিয়ে আঘাত করো। পৃথিবীর মানুষেরা রে, ওই তায়েফের বেঈমানগুলি, পাপিষ্ট লোকগুলি আখিরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী নূরুল আলম, যেই নবীর শরীরে মশামাছি বসা হারাম, যেই নবীর শরীরে জিন্দেগিতে একটা মশামাছি বসে নাই, যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দান করে, যেই নবীর জন্য পাহাড় পর্বত পাগল, চন্দ্র সূর্য পাগল, গাছপালা পশু পাখি পাগল, সমস্ত মাখলুকাত নবীর জন্য পাগল। আর ওই বেঈমানগুলি নবীর পিছনে দুষ্ট ছেলে ফেলেদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে লোকটা দেখা যায় সে পাগল, তাকে তোমরা আঘাত করো। তায়েফের পাপিষ্ট বেঈমানগুলি আখিরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী নূরুল আলমকে পাথর দিয়ে আঘাত করতেছে রে ভাই। এই পাথরের আঘাতে আঘাতে রহমাতুল লিল আলামিনের শরীর দিয়ে রক্ত জড়িয়ে পড়তেছে, শরীর কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীর জুতা মুবারক গলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। পাথর দিয়ে নবীকে আঘাত করেছে, যেই পাথর নবীর রিসালাতের সাক্ষ্য দেন, যেই পাথর নবীর জন্য দেওয়ানা হয়ে যায়। নবী শুধু মানুষের নবী না, জিন জাতির নবী না, নবীর সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগতের রব, রাব্বিল আলামিন, এক জগৎ নয় যত সৃষ্টি জগৎ আছে, তেমনি ভাবে আমার নবী হলেন, আপনার নবী হলেন। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানায়া দেন 17 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, এ মাহবুব,
আমি আল্লাহ তাআলা আপনাকে শুধু মানুষের জিন্দাতির নবী বানায়া পৃথিবীর মধ্যে পাঠাই রে। আমি আল্লাহ যেমন রব্বিল আলামিন, আপনি বন্ধু, আপনি মাহবুব, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছি। মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, চন্দ্র সূর্যের জন্য আপনি রহমত। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার বন্ধুকে, আমি আমার মাহবুবকে রহমত হিসাবে পাঠাইছি।